নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দয় আমরাও ভালো আছি। যখন হলো সকালবেলা, তো সকালবেলা যেতেছি ঘাস কাটতে। তো আপনাদের কালকে ঈদ কেমন কাটলো সবাই কমেন্টে জানাইবেন। তো আমাদের ঈদ মোটামুটি অনেক ভালো কাটছে। তো চলেন যাই কটা ঘাস কেটে নিয়ে আসি। ঘাস তো প্রতিদিনই কাটা হয়, কিন্তু দেখা হয় না সব কিছু আর কি। তো মাঝে মাঝে আর কি দেখানো হয়। এই যে মা আবার ঘুষি কাট পানছে। কালকে ঈদের মধ্যে আবার ঘুরতে গেছিলাম, হয়তো বা দেখছেন অনেকেই। ঘাস কাটপা যাম হইল ওই যে আমার খেতে সেন্সে ঘাস আছে, এমনি ঘাস আছে কতরই, কালকেও কাটছিলাম। গাছগুলো তো বড় হইতেছে না। গাছগুলো বড় হইলে এই গাছগুলো খাই হারতাম। এটি গাছ 15 দিন খাই হারাম এক গরু। তো অবশ্য পাতলা হয়েছে গাছগুলো। আর ওই যে দাঁড়া হয়েছে, দাঁড়া কালকে সকালে বেসপা নিয়েই জানাবো, তাহলে নষ্ট হয়ে যাবো। এই যে গাছ হয়েছে 15 দিন খাওয়াইতে পারবো, কিন্তু ই হয় নাই, ভালো হয় নাই, মজবুত মানে একটু স্বাস্থ্য ম্যাস্থ্য ভালো হয় নাই, কম হয়েছে। বাতাস আছে এই যে দেখেন কাঠ বাগানে। গাছগুলা খুব সুন্দর আছে, কিন্তু ওই যে ই তো নাই, ই কম। মাটি তো মাটি কাটাইছিলাম না, তার জন্য মাটিতে রস কম। খেতে মোটামুটি ভালোই ই হইতেছে। তাহলে খালি এক কাম করুম, এই খেতে খালি যে ঘাস এরকম ঘাসই থাকবো, ঘাস বুনে দিলেই ঘাস খাওয়াইতে পারবো গরুরে। আর এই যে এই খেতে পাট গাছ বুনছিলাম, মানে পাটই বুনছিলাম। পাট এনে খাওয়ান লাগবো। এই যে আমি খেতে এসে পড়ছি, তোর কটা ঘাস খাইতে নয়। এই ঘাসে আবার আই দেয়, কারণ গাছগুলো অনেক ছড়াইছে। তো এই যে এই খেতে আবার বুনে দিমু পাট। আশা আছে, কারণ এই যে গাছ গোসি করে কিন্তু বৃষ্টি হয় না, বৃষ্টির অপেক্ষায় আছে একটা। বৃষ্টি না হইলে পাট বুনলে হইব না।
বাবু আইছো না? নমস্কার। তারপরে কি দেহ তাই নাকি? হ্যাঁ ধন্যবাদ। ধন্যবাদ, ভালো আছে। ওই মা পাঁচ শাক কি তুই আনার নাকবো আজকে, পাঁচ শাক খাম হ্যাঁ তাই না বাবু? হ্যাঁ তো এই যে মা আইছে, মারা বাগুন ধরছে গাছে। ইয়ে নিয়ে তো কাটন যায় না গাছ, ওই ইন্দে ঘাস কাটছে কিরানি মা, তুমি না? ওই ইয়ে নিয়ে তো ই কম যায় না। পাট শাক উঠাইলে আমার ওই কালকে এই পাট শাকটি নিয়ে গেতাম। হ পাট শাক আর দাঁড়া দাঁড়া তো অনেক সময় ভালো হয়েছে। মাঝকে মনে হয় বৃষ্টি নামবো গো। এই যে আমাকে ঘাস কাটা শেষ, ওই জন্য কাটা হয়েছে, এনে কাটা হয়েছে। তো আমি মা ঘাস কাটে নিয়েছি, 1 পয়সা হয়েছে তাই না মা? থেকে হয়েছে। আর এই কিনিবে কটা? হ এই হাঁক যে কটা হাঁক গইলে কটা খাওয়ান যায় ভাত। আমার এই যে শাক রান্না তো আমি শাক দিয়ে খাই তাই না? আমার কিছু এই শাক রান্নার কিছু লাগে না। শাক বোনা হয়েছে খুব সুন্দর। আজকে একটু মির্জাপুর যান না চাল, তো আমরা এখন যাই গে বইরে। বেতে কত গাছ আছে হেনছি ঘাস না আবার খাই, ডুবলে খাই না। মারা গরু কিন্তু কিনন না গো মা, কারণ গরু কেনার উদ্দেশ্য হইলো এই 1 গরুর নিকে যে পরিশ্রম করার লাগে 2 গরুর নিকে আর একটু পরিশ্রম বেশি করলেই হয়ে যায়, বুঝো নাই? কারণ একটা গাই গরু না থাকলে পারলে আমি যে একটু মনে করো যে সারাদিনে যে কাজ কাম করি, তো মনে করো আশা আছে যদি ডিম খাই, একটু দুধ না খেলে মনে করো যে বুঝো নাই, পরিশ্রম করলে তো একটু ভালো করে যদি করো, তুমি যদি না খাও ঠিক মতো কিন্তু পরিশ্রম করতে পারবে না। তুমি আজকে শরীরের জুড়ে করবানছ, তুমি কিছুদিন পরে যা তোমার শরীর পড়ে যাবো, তখন তুমি পারবে না। তার জন্য কাজও করতে হইব এবং কি ভালো মন্দ খাইতে হইব, বুঝো নাই? আর যদি নাই খাও ভালো মন্দ, তাহলে এত এই কাম এত পারাপারি কি এর জন্য? এই দেহটারে চালানোর জন্যই তো এত কিছু এত কাম। তুমি তো খাবেন নাকি এত কাম করো তাই না? তুমি যদি আজকে না খাও তাহলে তো তুমি বাঁচতে পারবে না। তার কারণে তুমি কাম করে তোমার খাইতে হইব। যদি তুমি না খেয়ে ব্যাংক বুঝাই টেয়া করো, তাহলে তো তোমার যে টেয়া খাইব পরে মেনছে কেনা খাইব, তুমি তাও খেয়ে না। তার সে থাকতে খেয়ে যাও, উপরওয়ালা যা জুটাই যা মিলাই ওটাই খেয়ে যাও। কিন্তু মনে করো যে পরিশ্রম বাইসে থাকবার গেলে কষ্ট করতে হইব, পরিশ্রম করতে হইব, খাইতে হইব। আমি তোমার তোমার সাপোজ বুঝাইলাম, আমি মানে আমার কথা তো না, মানে আরেকজনের কথাই কইলাম। জীবন একজন না খেয়ে মনে করে যে টাকা জমাইলো, ওগুলো টাকা কে রাখাইবো? হ্যাঁ ও তো কে হারবো না, হ্যাঁ তার খেয়ে দেয়। তাহলে করতে হইব, পরে পোলা পানের ভবিষ্যতের জন্য করতে হইব, কিন্তু খাইতে হইব। আমার কথা হলো নিজে শোল ঠিক রাখা কামাই কইরা, তারপর যারা যেমন বেশি টাকা ইনকাম করে তারা খায়ও, এবং কি যেরকম ইনকাম সেরকম আবার থুইতেও পারে, বুঝো নাই? আমাদের তো মনে করো যে আমরা গ্রামের মানুষ, আমাদের তো সীমিত সব কিছুই, যেমন ইনকামও সীমিত, খাওয়া দাওয়া সীমিত, কাজ কামও মনে করেন যে কাজ কাম আছে গ্রামে, কিন্তু
6 মাস পর রেস্ট, এই যেমন বর্ষার সিজনটা পুরাই রেস্ট একবারে। তাও গরু বাছুর থাকলে তাও রেস্ট থাকে না, তাই না? ওই যে তাও নৌকা নিয়ে নিয়ে ঘাস কাটতে যাওয়া লাগে। তো এই যে বাড়িতে এসে পড়ছি ঘাস নিয়ে, এনে হাত মুখ ধুইলাম। এই যে হাসা পর ঘাস খাবেন যে, এই পাক পাক এনে কয়টা আছে, খাওয়া দাওয়া করুন। আজকে এত আয়োজন কে? থাল বাসনা তো কে থাল বাসনা? থাল বাসনে খাইবে না। ও তাও তো হাঁচা। তাহলে কি রান্না হয়েছে? ছেলের ভাত আজকে খাওয়া দাওয়া করুন। কৃষ্ণ খেয়ে ন, সাথে এই যে ইয়ে আছে মুজডোলা। জল উঠে না তাই ডাললাম না, হ্যাঁ তো আসা এই পুরানটা এই ভালো হইলো গন্না কেটে হুকুম বাড়ির পেঁয়াজ গেছে কা এরাই স্বাদ খেয়ে দেখ। বাবুল ভালো রাত নাই, ডালে জলে ভাত সব তো হইলে ভালো লাগে না। এমনি ভালো তবু ডালে চলে ভাত খেলে পরে আজকে 3 দিন ধরে কম করবে, কম কম রাখতে খাও খালি আরে আদর করে মু খালি কবি না না গোপন কথা কোন আজকে গোপন কথা কয়ে দিল, গোপন কথা ফাঁস করে দিলে যত এখন খালি খা খা আমরা খালি আমরা রুম না খাম না খাম না। কত করে কিনছিলি রে? টাকা করতে নিব কত পোড়া আমার দাঁতে বেচালাম। হুম আমি তো দেবো না, কেমন নাস নাই ব্যবহার করবো ওই যে ওই যে তো এই যে সকালে যে ঘাস খাইতে আসছিলাম এসে নিয়ে খাওয়া দাওয়া করছি। তো আর কি করবো, তারও কাজকাম করা হয়েছে, তো সব কিছুই তো দেখানো হয় নাই। তো যখন হলো বিকেলবেলা তো ভাবলাম কোনো বাজার টাজারও নাই, তো কি ভিডিও বানাবো। হ্যাঁ দশটা দেবে কে? তো আমরা একটু হাঁটাহাঁটি করতেছি সড়ক দিয়ে। বিকেল হইলে আমাদের এইদিকে প্রচুর বাতাস থাকে, মানে একটা ঠান্ডা ঠান্ডা ভাবই থাকে, তো ভালোই লাগে, তাই না কাকা? তোমাকে ঈদ কাকা ঈদ কেমন কাটছে কও? আমি আমার মতো যদি থাকি তাহলে খালি আমার দিনটা ভালো আছে। তোমার দিন ভালো কাটছে না? ঈদ ভালো কাটলে হয়, আমরা সবাই আনন্দে কাটছি না, আমরা সবাই একসাথে থাকি, খেলাধুলা করি একসাথে নাকি? এখন হলো বিকেল বেলা, বিকেলটা খুবই সুন্দর, কোকিল ডাক পানছে, এই ডাক কোকিল না ওই একটা দুয়েল ডাক পানছে। খুব সুন্দর পরিবেশ। তুমি আমার চুলাই কি করো? মিষ্টি আলু পুরা দিছি। মিষ্টি আলু পুরা দিছ? মিষ্টি আলু কয়টা দিছ? 3টা দিছি। আগুন নে চুলাই তেমনি কম দিছি। আগুন কি আছে না? লই যে কি রাঁধছেন চুলাই আগুনই নেই। আগে আমরা মিষ্টি ওই যে রান্না হইতো, রান্নার পরে দিও নাকি? এই আগুন আছে, আগুন আছে এ ওই যে আগুন আছে, আর বাসনা বেড়ে গেছে কত মিষ্টি। হ্যাঁ সেই সাথে দেব বাসনা বেড়েছে না? খামনি দিলে ওইটা খাই। বেশি আগুন থাকলে পুড়ে যাবো গা। একটু পরে উঠালাম তো আছে ওইছে নাকি? কোন জমি দিছ হয়েছে নাকি? ওই যে খাওয়া শেষ হয়েছে সময় দিছি। তোলে তো দাও নাই। ও খাওয়া কোন খাওয়া শেষ হয়েছে জমি দিছ? আমার খাওয়া শেষ হয়েছে। এ তো হয়ে গেছে গা। এই যে আর টোপো না গো বক্তটা এটা দেখে তো এরপরে কি আমার কুটকুট হয়ে দেব পুরাটা। যাই হোক এই যে মিষ্টি আলু দেওয়া হয়েছে, পুরো হইলে
খামানে নে কাকা বাসনা বেড়েছে না এবারে সুপার মিষ্টি আলু হয়েছে না পুরা তো দিছি বাসনা তো বেরোয়েছে হ্যাঁ আবার ই করলাম তা তো ভিতরে গেল এই খিটা নিয়ে যেটা গাওয়া দিছে না ভিতরে গেল হ্যাঁ হয়ে গেছে গা তুলো আর এই যে আমার গাছের আম ধরছে আম কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বাসনা বেরোয়েছে বলবো আজকে হেলে নিয়ে গেছে গাছ আমার পরে কি পুকুরে যখন জল চলে না শুনে এমনি থাকলে দেখুন বোঝা যায় আর বর্ষার আগে আগে কিনুম নাকি ডিমও দেয় না ডিম তো দিয়ে কেন ওই বেজাল তো করছে হিয়ালে নেই কেরা হিয়ালে নেই না কি নেই ও আসে পাক পাক করছে না ওই সময় মনে হয় নিচে তাহলে হিয়ালে নিচে আবার গান হয়ে যাক হেনা 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 কোথায় রংপুর কোথায় রংপুর তো ঝালদে পালে গেছে এই কতই আয় আয় রে কও কও চাচা তোকেন কোথায় তোকেন তো ওই বাইরে পালে গেছে চাচা চাচা হেনা কোথায় চাচা আমি মানি না হেনাকে পাওয়া গেছে চাচা হেনা তুমি কোথায় হেনা হেনাকে পাওয়া গেছে হেনাকে এই যে হেনা হেনা কোথায় আছিলা হেনা আমার হেনা হেনা বুকে আসো হেনা হেনাকে পাওয়া গেছে এই যে আমাদের হেনা যে যে হ্যাঁ যে যে হেনাকে বিশ্রাম আমাদের বাড়িতে এসে বলবেন হেনা হাজির চারিয়াল আঙ্গুলের চারিয়াল তাও দিছে হেনা তোমার কি হেনা আবার মন চাই হ্যাঁ এই কি করস পড়িস না গোল তো এই যে বিকেল বেলা আমরা পর ওই যে ই ডাকবো ওই মা ই করবা না গোসি ডাকপা না নিয়ে যাবে গোসি পার্কে বইবে তোমার ই পুরা হয়ে গেছে মনে হয় হয়েছে হ্যাঁ মিষ্টি আলু পুরা দিছে বাহি আবার কেমন মিষ্টি আলু পুরা আমার সব সময় আলু পুরা দিলাম খাইছি খাইতাছি সেই স্বাদ দাও দিই দাও দিই এইটুকু মজা লাগবো যদি বেশি পুরা এই দিদি ও দিদি আহ আলু পুরা খাই যাও আমাকে মা হইরে যায় না আর মা হইরে যায় না আমাকে আর মা হইরে যায় এই যে ছুঁয়া দিছি তোমার মা এখানে আমি খালি দেখতে খাম আমার নে আলু পুরা খালে দূরে থাকে ওই যে ওইটুকু কামড়ে খেয়ে ওইটুকু মজা এখন সন্ধ্যা হয়ে গেছে মানে গরুর ঘরে কাজটা করতে হইব কি হামবো কি করছো তুমি গাছ টাছ ফালিয়ে এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে গরুর ঘরের কাজটা করি
তো আজকে ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজকে ভিডিও বড় করবো না, আজকে এই মতোই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওঠো ওঠো আম্বু ওঠো।